আসসালামু আলাইকুম। বারবার পরীক্ষায় আসা 600 প্রিপোজিশনের আজকে দ্বিতীয় পর্ব। এখানে মূল কথা হচ্ছে ট্রু। ট্রু এর পরে আপনি দেখবেন যে কি ওয়ার্ডটা আছে, হিজ ওয়ার্ড। এখানে যদি কাউকে কথা দেওয়া বা প্রতিশ্রুতি রাখার ক্ষেত্রে ট্রু এর পরে টু ব্যবহৃত হয়। এভরিবডি মাস্ট বি ট্রু টু হিজ ওয়ার্ড। প্রত্যেকে তার কথা রাখা উচিত। হি ওয়াজ ডিফ। ডিফের পরে হচ্ছে আপনার কোনো কিছু যদি থাকে, যেমন অল আওয়ার রিকোয়েস্ট ফর হেল্প বা কর্ণপাত করে না এমন, তাহলে টু ব্যবহৃত হয়। যেমন হি ওয়াজ ডিপ টু অল আওয়ার রিকোয়েস্ট ফর হেল্প। সে আমাদের সব ধরনের বা সাহায্যের সব ধরনের অনুরোধ অগ্রাহ্য করল। হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার। যেহেতু এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে 3 ইয়ার্স, সেক্ষেত্রে হচ্ছে ফর ব্যবহৃত হবে। যদি এমন হতো যে মর্নিং, তাহলে হয়তো সিন্স। যদি থাকতো 1971, সেক্ষেত্রে হতো সিন্স। হি ক্যাম টু বাংলাদেশ। সে বাংলাদেশে এসেছিল। মূল কথা হচ্ছে এখানে নভেম্বর মাসের পূর্বে কি বসবে সেটা হচ্ছে কথা। যেহেতু মাসের আগে হচ্ছে ইন ব্যবহৃত হয়, তারিখের পূর্বে অন ব্যবহৃত হয়। ইজ হি জেলাস। জেলাস শব্দের অর্থ হচ্ছে ঈর্ষাকাতর বা কারোর প্রতি হিংসা করা। জেলাসের পরে যেই প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে অফ। ফেম। ফেম মানে হচ্ছে কারো খ্যাতি। ইজ হি জেলাস অফ আর ফেম। সে কি তার খ্যাতিতে ঈর্ষান্বিত। দেখেন পরপরই আরেকটা এক্সাম্পল চলে আসছে যে হি হ্যাজ বিন ইল। এখানে কিন্তু ফ্রাইডে লাস্ট আছে, তাহলে এখানে বসবে হচ্ছে সিন্স, অর্থাৎ সে গত শুক্রবার থেকে অসুস্থ। আই এম শিওর। শিওরের পরে অফ ব্যবহৃত হয়। শিওর অফ অর্থ হচ্ছে কোনো কিছুতে নিশ্চিত করা। আই এম শিওর অফ মাই সাকসেস। আমি আমার সফলতায় নিশ্চিত। শিওর অফ। সাডেনলি হি ব্রাস্ট ইন্টু টিয়ার্স মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া, কান্নায় ফেটে পড়া। আর আপনার যদি তাহলে সাডেনলি বাস্ট ইন্টু টিয়ার্স মানে হচ্ছে হঠাৎ সে কান্নায় ভেঙে পড়লো বা ফেটে পড়লো। হি প্রিফার্স রিডিং টু রাইটিং। প্রিফারের পরে ভার্ব ব্যবহৃত হয় টু, অর্থ হচ্ছে অধিকতর পছন্দ করা। মেনি ফ্রিডম ফাইটার্স ডাইড ফর দ্য কান্ট্রি। দেশের জন্য মারা গেলে হচ্ছে ফর, রোগে মারা গেলে হচ্ছে অফ, বেশি খেয়ে মারা গেলে হচ্ছে ফ্রম, কম খেয়ে মারা গেলে হচ্ছে ফ্রম। অ্যাক্সিডেন্টে মারা গেলে হচ্ছে বাই। টাইম ট্রিপ বাই অন রোজি উইংস। এটি একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে সময়ের একটি বৈশিষ্ট্য, এটা প্রকাশ করে। তাহলে ট্রিপের পরে হচ্ছে বাই ব্যবহৃত হবে। এখানে কিন্তু অন অলরেডি একটা প্রিপোজিশন আছে। কিডস পোয়েম আর ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট অর্থ আমরা জানি যে সহজাত প্রবৃত্তি বা জন্মগতভাবে বা ইনবর্ন যে বৈশিষ্ট্যগুলো থাকে মানুষের। কিডস পোয়েমস আর ইনস্টিংক্ট এর পরে ব্যবহৃত হয় ফর প্যাট্রিয়টিজম, অর্থাৎ দেশপ্রেমের যে কিছু সহজাত প্রবৃত্তি কিডসের পোয়েমের মাঝে পাওয়া যায়। দে ট্রাভেল টু সাভার। হেঁটে হেঁটে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে অন ব্যবহৃত হয়। অন ফুট মানে হচ্ছে পায়ে হেঁটে ভ্রমণ করা, অন ফুট হবে এখানে। তাহলে দ্য মিনিস্টার অ্যারাইভড এট এ ডিসিশন লাস্ট নাইট। গত রাত মিনিস্টার যারা আছে তারা হচ্ছে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে, তাহলে অ্যারাইভের পরে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। আই হ্যাভ নো প্রেজুডিস এগেনস্ট পোয়েট্রি। প্রেজুডিস শব্দের অর্থ হচ্ছে কুসংস্কার। পোয়েট্রি মানে হচ্ছে কবিতা। কবিতার এগেনস্টে আমার কোনো ধরনের আপনার প্রেজুডিস কুসংস্কার নেই। এ নিউ মুন হাং। আচ্ছা, হাং অ্যারাউন্ড মানে হচ্ছে ইতস্তত ঘোরাফেরা করা। চাঁদ আসলে মাউন্টেনের আশেপাশে ইতস্ততভাবে ঘোরাফেরা করে, এটা আসলে কবিতার ভাষা। তাহলে নিউ মুন হাং অ্যারাউন্ড মানে হচ্ছে ঘোরাফেরা করতেছিল মাউন্টেনের কাছাকাছিতে। দ্য ক্লাইমেট ইজ কনজেনিয়াল। কনজেনিয়াল টু অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য উপকারী বা সহযোগী অথবা ভালো। তাহলে ক্লাইমেট ইজ কনজেনিয়াল টু হেলথ। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ। কন্ট্রোল ওভার অর্থাৎ হচ্ছে কারোর উপর কারোর নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব না থাকা। তাহলে কন্ট্রোলের পরে ওভার ব্যবহৃত হয়।
এমাং ইজ এ প্রিপোজিশন। আচ্ছা, এমাং কখন ব্যবহার করা হয়? আমরা জানি যে দুই অথবা তার অধিক যখন হয় তখন হচ্ছে এমাং ব্যবহৃত হয়। তাহলে মোর দেন টু, আর শুধুমাত্র টু হবে কখন? যখন হচ্ছে বিটুইন ব্যবহৃত হবে। বিটুইনের ক্ষেত্রে দুইজন আর হচ্ছে দুইজনের অধিক থাকলে হয়ে যাবে এমাং। ডেফার একটি ভার্ব যার অর্থ হচ্ছে মুলতবি করা বা স্থগিত করা, বিলম্বিত করা। দ্য ডিসকাশন ওয়াজ ডেফার্ড টু দ্য নেক্সট মিটিং। ডেফার টু শব্দের অর্থ হচ্ছে বিলম্বিত করা। হি প্লিডেড উইথ মি। প্লিডেড একটি ভার্ব যার অর্থ হচ্ছে কাকুতি মিনতি বা বিনয় অনুনয় প্রকাশ করা। হি প্লিডেড উইথ মি, তারপর হচ্ছে যেহেতু সামথিং আছে তাহলে এখানে হচ্ছে ফর ব্যবহৃত হবে। প্লিডেড উইথ মি ফর জাস্টিস, অর্থাৎ সে ন্যায্য বিচারের জন্য আমার সাথে কাকুতি মিনতি করল। টু কমপ্লিট দ্য সেন্টেন্স আই ওয়াজ দেয়ার দ্যাট টাইম। আচ্ছা, আসলে এখানে মাঝে দিয়ে একটা শূন্যস্থান থাকা উচিত ছিল, মানে এখানে হওয়ার কথা হচ্ছে অ্যাট দ্যাট টাইম, তাহলে এখানে আই ওয়াজ দেয়ার অ্যাট দ্যাট টাইম হবে। তাহের ইজ অ্যানয়েড, কারো বিপক্ষে যদি রাগান্বিত হয়, ব্যক্তি যদি হয় সেক্ষেত্রে উইথ ব্যবহৃত হয়, আর যদি কোনো কারণে হয় তাহলে হচ্ছে অ্যাট ব্যবহৃত হবে। তাহের ইজ অ্যানয়েড উইথ মি অ্যাট হিজ মিসবিহেভিয়ার, ওরকম হতে পারে। মাদার প্রহিবিটেড মি। আচ্ছা, প্রহিবিট, প্রহিবিট শব্দের অর্থ হচ্ছে বিরত রাখা, নিষেধ করা। প্রহিবিটের পরে ফ্রম ব্যবহৃত হয় আর অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু থেকে বারণ করা। মাদার প্রহিবিটেড মি ফ্রম গোয়িং আউট, বাইরে যাওয়ার জন্য মা আমাকে নিষেধ করেছে। আওয়ার স্টুডেন্ট স্পেন্ড এ লট অফ মানি। আচ্ছা, কিসের জন্য? অন গিফটস। অন গিফটস মানে হচ্ছে আপনার কোনো কিছু উপহার কেনার জন্য আমাদের ছাত্রছাত্রীরা অনেক টাকা খরচ করে। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর? ফেমাস ফর শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত, মানে ঢাকা কেন বিখ্যাত? ফেমাস ফর। ডোন্ট স্পিক ইল। স্পিক ইল মানে হচ্ছে মন্দ কথা বলা, কারো নিন্দা করা। ডোন্ট স্পিক ইল অফ আদার্স মানে কারো নিন্দা করো না। ডোন্ট স্পিক ইল অফ আদার্স, কারো নিন্দা করো না। প্লিজ লিন। লিন একটা ভার্ব যার অর্থ হচ্ছে হেলিয়ে রাখা। ল্যাডার মানে হচ্ছে আপনারা জানেন যে এটা হচ্ছে মই, মানে মইটা রাখতে হবে কি আড়াআড়ি ভাবে, কোনো কিছুর সাথে লাগোয়া ভাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে যেহেতু এখানে একটা দেয়ালের কথা বলা হচ্ছে তাহলে এখানে এগেইনস্ট দ্য ওয়াল হবে। প্লিজ লিন দ্য ল্যাডার এগেইনস্ট দ্য ওয়াল, মানে আড়াআড়ি ভাবে মইটা দেয়ালে রাখো। Nobody but Alam knew the matter অথবা knew the way। এখানে বাট ব্যবহৃত হয়েছে এক্সেপ্ট অর্থে। এক্সেপ্ট অর্থে মানে হচ্ছে আলম ছাড়া সবাই এই জিনিসটা জানতো। মাই ওয়াইফ রিমাইন্ডস মি। রিমাইন্ড হচ্ছে একটি ভার্ব যার অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া। এরপরে হচ্ছে অফ অথবা অ্যাবাউট ব্যবহৃত হয়, তাহলে মাই ওয়াইফ রিমাইন্ডস মি অফ মাই অ্যাপয়েন্টমেন্ট অর অ্যাবাউট মাই অ্যাপয়েন্টমেন্টস। Honesty is indispensable to অথবা for success। indispensable to অর্থ হচ্ছে অপরিহার্য বা গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া হয় না, অবিচ্ছেদ্য অংশ। এরপরে টু অথবা ফর ব্যবহৃত হয়। উই ইনসিস্ট। ইনসিস্ট হচ্ছে অর্থ হচ্ছে পিরাপিরি করা, জেদ করা বা কাউকে জোর করা। ইনসিস্টের পরে প্রিপোজিশন হিসেবে অন ব্যবহৃত হয়। বেনিফিশিয়াল। বেনিফিশিয়ালের পরে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। হোয়াট আর ইউ টকিং? টকিং অ্যাবাউট। টকিং অ্যাবাউট কি সম্পর্কে বলা বা কোন সম্পর্কে তুমি কি বলতেছো। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কোন বিষয় সম্পর্কে বলছো। তাহলে টকিং অ্যাবাউট অর্থ হচ্ছে কোনো কিছু বা কোনো বিষয়ে কথা বলা। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন বাংলাদেশ? যেহেতু এখানে দেশ উল্লেখ আছে, দেশের আগে ইন ব্যবহৃত হয়। শি অ্যাসপায়ার্স। অ্যাসপায়ার্স টু শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু সম্পর্কে উচ্চ আকাঙ্ক্ষা থাকা। এ সায়েন্টিফিক ক্যারিয়ার। হি অ্যাসপায়ার্স, সে স্বপ্ন দেখে বা উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে। ফর অথবা টু, এখানে হবে টু এ সায়েন্টিফিক ক্যারিয়ার, একটা বৈজ্ঞানিক পেশার জন্য সে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে।
হি রট ইট, সে এটা লিখেছিল, এখানে হবে ইন ডিটেল, ইন ডিটেল। হি রট ইট ইন ডিটেল, সে বিস্তারিতভাবে এটি লিখেছিল। ইনোসেন্ট, ইনোসেন্টের পরে প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়। হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্জ, মানে তার উপরে যেই আপনার দোষ আরোপ করা হয়েছিল সে সম্পর্কে সে আসলে অপরাধী ছিল না, সে ছিল নিরপরাধ। হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্জ, নিরপরাধ ছিল। স্টুডেন্টস আর কনসার্ন, কনসার্ন এর পরে হচ্ছে ফর ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে উদ্বিগ্নতা, অনেক বেশি টেনশন। স্টুডেন্টস আর কনসার্নড ফর দেয়ার রেজাল্ট, তাদের ছাত্রছাত্রীরা তাদের ফলাফলের জন্য উদ্বিগ্ন মূলত থাকে। ডেথ, মৃত্যু। ডাজন্ট ডিস্টিংগুইশ, ডিস্টিংগুইশ শব্দটা ব্যবহার করা হয় দুইটা জিনিসের মধ্যে তুলনা করার জন্য, তাহলে বিটুইন হবে, তাহলে দ্য রিচ অ্যান্ড দ্য পুর। ডেথ ডাজন্ট ডিস্টিংগুইশ বিটুইন দ্য রিচ অ্যান্ড পুর, ধনী গরিবের মাঝে কখনো ভেদাভেদ করে না মৃত্যু, যে কোনো সময় যে কাউকে ডাক দিতে পারে। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, অ্যাডমিট অফ নো এক্সকিউজ, যার অর্থ হচ্ছে তোমার ব্যবহারের জন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। আই হ্যাভ এ সেভিংস অ্যাকাউন্ট, এখানে যেহেতু ব্যাংকের নাম আছে এসসিবি, তাহলে এখানে অ্যাড ব্যবহৃত হবে। আই হ্যাভ এ সেভিং অ্যাকাউন্ট অ্যাট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। হি ইজ গুড অ্যাট ফিশিং, গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে দক্ষ, আর ব্যাড অ্যাটও হচ্ছে অদক্ষ। হি ইজ গুড অ্যাট ফিশিং। সুইমিং ইজ কন্ডাক্টিভ, কন্ডাক্টিভ এই শব্দটার পরে প্রিপোজিশন হিসেবে টু ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে উপকারী। তাহলে সুইমিং ইজ কন্ডাক্টিভ টু হেলথ অর্থ হচ্ছে সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য উপকার। মিট মি অ্যাট ঢাকা কলেজ, মিট মি অ্যাট আইভিএ, যে কোনো ছোট স্থানের ক্ষেত্রে হচ্ছে অ্যাড ব্যবহৃত হয়, সেক্ষেত্রে হচ্ছে মিট মি এর পরে অ্যাড ব্যবহৃত হবে এখানে। ডিস্ট্রিবিউট দিস ম্যাঙ্গোজ, এখানে দেখেন ম্যাঙ্গোজ বলা আছে বহুবচন, কিন্তু এখানে আছে দুইজন, তাহলে বিটুইন হবে। যদি এখানে অধিক মানুষ বোঝানো হইতো তাহলে হচ্ছে অ্যামাং ব্যবহৃত হতো। উই শ্যাল রিফ্রেন ফ্রম, রিফ্রেন ফ্রম হচ্ছে কোনো কিছুতে বিরত থাকা, রিফ্রেন ফ্রম। দ্য গার্ল ওয়াজ রিক্লিনিং, রিক্লিনিং শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে হেলান দিয়ে শুয়ে পড়া, রিক্লিনের পরে ব্যবহৃত হয় অন এবং ইন, তাহলে দ্য গার্ল ওয়াজ রিক্লিনিং অন। দেখেন এখানে কিন্তু ইনও আছে, যে কোনো একটা আনসারই সঠিক হবে। ম্যান হ্যাজ নো এসকেপ, এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া বা এড়িয়ে চলা, মুক্তি পাওয়া। ম্যান হ্যাজ নো এসকেপ, পরে হচ্ছে ফ্রম ব্যবহৃত হবে, ফ্রম ডেথ, মানে মৃত্যু থেকে কারো রেহাই নেই বা মানুষের রেহাই নেই। দ্য শার্ট ইজ আফটার মাই টেস্ট, আফটার মাই টেস্ট অর্থ হচ্ছে পছন্দসই বা জুতসই, কারো পছন্দ বা প্রিয় জিনিস। দ্য শার্ট ইজ আফটার মাই টেস্ট। হি টেক্স প্রাইড, টেক্স প্রাইড এর পরে হচ্ছে ইন ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে অহংকার করা। হি টেক্স প্রাইড ইন হিজ ওয়েলথ, সে তার সম্পদ নিয়ে গর্ব করে বা অহংকার করে। দ্য নিউ রোল ইজ অ্যাডভান্টেজিয়াস, অ্যাডভান্টেজিয়াস এর পরে টু ব্যবহৃত হয়, অ্যাডভান্টেজিয়াস টু অর্থ হচ্ছে সুবিধাজনক অথবা হ্যান্ডি। দ্য নিউ রোল ইজ অ্যাডভান্টেজিয়াস টু আস, আমাদের কাছে সুবিধাজনক। 8 men were concerned, concerned in শব্দের অর্থ হচ্ছে জড়িত, concerned in অর্থ জড়িত, প্লট মানে হচ্ছে ষড়যন্ত্র। 8 men were concerned in the plot মানে 8 জন লোক ষড়যন্ত্রে জড়িত ছিল। The family doesn't feel like going outing this season মানে এই ঋতুতে পরিবারটি বাইরে না যাওয়ার ইচ্ছা পোষণ করেছে। প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার, একজন বিজ্ঞ ব্যক্তি, প্রফেসর রাজ্জাক ছিলেন একজন বিজ্ঞ ব্যক্তি। স্কলার অফ রিফিউট অর্থ হচ্ছে যুক্তি খণ্ডনের ক্ষেত্রে কেউ যদি আপনার বিখ্যাত হয়ে থাকে। আবার দেখেন বিসিএস এ একই প্রশ্ন, 36তম বিসিএস এর প্রশ্ন এটি। জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, ইনসিস্টের পরে অন ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে জোর করা। ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট, ক্রেডিটের পরে টু ব্যবহৃত হয়।
নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির। আচ্ছা, এখানে কি হবে? আমরা জানি সবসময় হচ্ছে ওভার ফোনে কথা বলি, এটা সবসময় মানে একদম সত্য হয়ে গেছে। এখানে বাই হবে কারণ ডিটারমিনারের একটি ব্যাপার আছে। যদি ফোনের আগে ডিটারমিনার থাকতো তাহলে হচ্ছে আপনার ওভার হতো, এখানে নেই দেখে হবে বাই। সাম রাইটার সিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে বিলীন হয়ে যাওয়া। সিঙ্ক ইনটু অবলিভিয়ন হচ্ছে বিভোর হয়ে যাওয়া ইন দ্য কোর্স অফ টাইম, সময়ের বিবর্তনে কিছু লেখক আছে বিলীন হয়ে যায়। ওয়ার্ডসওয়ার্থ ইন্ট্রোডিউস দ্য রিডার্স। আচ্ছা, যারা পাঠক আছে ওয়ার্ডসওয়ার্থ তাদের কাছে এমন একটা নতুন জিনিস পরিচয় করে দিয়েছিল। ইন্ট্রোডিউসের পরে টু ব্যবহৃত হয়, মানে এ কাইন্ড অফ নিউ পোয়েট্রি, এ নিউ কাইন্ড অফ পোয়েট্রি সে হচ্ছে ইন্ট্রোডিউস করে দিয়েছিল। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ মানে কোনো ধরনের অবকাশ নেই, অ্যাডমিট অফ। রিজভি রিকোয়েস্টেড রিনি। আচ্ছা, টেলিফোনের আগে কি ব্যবহৃত হবে? টেলিফোনের পূর্বে দি যদি থাকে তাহলে অবার বসে, আর যদি দি না থাকে তাহলে বাই বসে। সেম আগের প্রশ্নটার মতোই, তাহলে এটাও হবে বাই। মেনি প্রিফার ডোনেটিং মানি। অধিকতর পছন্দ করে কোনটা? মূল কথা কিন্তু এখানে প্রিফার, প্রিফারের পরে টু ব্যবহৃত হবে, একদম চোখ বন্ধ করে প্রিপোজিশন টু ব্যবহার করবেন। জুলিয়া হ্যাজ বিন ইল, এখানে যেহেতু 3 মান্থস আছে তাহলে হচ্ছে ফর ব্যবহৃত হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই মুহূর্তে দেখছেন বিসিএস এর সকল প্রিপোজিশন। আই এম নট গুড অ্যাট ট্রান্সলেশন। গুড অ্যাট মানে হচ্ছে আপনার দক্ষ। দ্য রিচ শুড নট লুক ডাউন আপন দ্য পুর। লুক ডাউন আপন শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করো না। রিচ মানে যারা ধনীদের কখনো গরিবদের ঘৃণা করা উচিত নয়। মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট। ইন্টারেস্ট ইন অর্থ হচ্ছে আগ্রহ থাকা, তাহলে নো ইন্টারেস্ট ইন মিউজিক। হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স। ডিভয়েড অফ অর্থ হচ্ছে বর্জিত। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে অবশ্যই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন, বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম।